দেখিয়া চঞ্চুরাবে তারে না দেখলে না বন্ধু বড় বন্ধু যারা
না হয় বলে হাতে যদি বাবাই তোমায় রে বন্ধু এখন আছি কোথায় বলেন? এখন হলো আমরা রাজশাহী পদ্মার পাড়। পদ্মার পাড়। তো আপনাদের এই পদ্মার পাড় তো বেশ জমজমাট দেখলাম। হ্যাঁ, আমরা ওই নামলাম কোথায় জানো? আমরা প্রথমে নামলাম হলো রাজশাহী রেলগেট থেকে এসে রাজশাহী পদ্মার পাড়ে এসেছি। আনন্দ বিনোদনের জন্য একটা চমৎকার জায়গা এখানে আছে। এই যে চমৎকার এই জায়গাটি, এটা কবে মানে চালু হয় বা কাজ শুরু হয়? এটা প্রায় 10-12 বছর আগে থেকে এরকম ইয়ে হয়েছে। আচ্ছা, এটা কি সিটি কর্পোরেশন করছে? হ্যাঁ, সিটি কর্পোরেশন। এবার আমাকে বলেন, এই যে এখানে যারা ঘুরতে আসে, এটা কি আপনাদের স্থানীয় লোকজন না বাইরের লোকজন? স্থানীয় আছে, বাইরেরও আছে। যেমন আমি কিন্তু এটা ভিডিও দেখছি দুই একবার। হ্যাঁ। তো ওই অর্থে যেহেতু আমাদেরও তো বাড়ি নদীর পাড়ে, আর আপনি জানেন যে এখন আমরা নদীর কাছেই বসবাস করি। হ্যাঁ। তো এটা আমাকে খুব বেশি টানে না, কারণ হচ্ছে যে যেহেতু আমরা ওখানেই থাকি। ওখানেই থাকেন। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে তারপরে তো মানুষ বিনোদন প্রিয়, মানুষ একটু ঘোরার জায়গা খুঁজে। তো সেদিক থেকে রাজশাহী শহরের একটা প্রাণ কেন্দ্র বলা যায় বিনোদনের এই হ্যাঁ, জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা তাই রাজশাহী শহরের প্রাণ কেন্দ্র। আপনি তো এখানে কিছু করতে পারেন, ব্যবসা বাণিজ্য। হ্যাঁ, এখানে অবশ্য আমি করতে পারতাম, তবে আমার মনের দিক থেকে আমার টানেনি বলে আমি এখানে করার কোনো কিছু উদ্যোগটা লিইনি। আচ্ছা, রাজশাহীতে আসা হয় নাই, সব জায়গায় গেছি কম বেশি। আরেকটা জায়গায় যাওয়া হয় না, সেটা হলো কুয়াকাটা। শ্বশুর বাড়ি পটুয়াখালী, কিন্তু কুয়াকাটা যাই। কুয়াকাটা যাব, ওখানে কুয়াকাটা তো মনে হয় ওই বগার পাশে তো কুয়াকাটা। বগা দিয়া বেশি না, ওইখান থেকে 70 কিলোর মতো হবে আর কি। বগার থেকে 70 কিলো হবে। বগার থেকে 70 কিলোমিটার দূরে কুয়াকাটা। অনেক দূর। তো যাক, যেহেতু বগা আমাদের শ্বশুর বাড়ি বা আমাদের ভাই ব্রাদার আছে, অবশ্যই ওখানে গেলে অনেক ভালো হবে। আর পটুয়াখালীতে আরেকজন লোক আছে, সে আমার নাম মাহমুদ অর্ক। সে একটা ইউটিউব চ্যানেল চালায়, ভালো কাজ করে। তো সেও আমাকে দাওয়াত দিয়ে রাখছে, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয় না। তো মাহমুদ অর্ক যদি দেখে থাকেন, তাহলে শীঘ্রই আমরা আসবো কুয়াকাটা, শ্বশুর বাড়ি সহ আপনাদের বাড়ি ঘুরে আমাদের চর অঞ্চলে যাবো। পটুয়াখালীতে অনেক চর আছে তো নিশ্চয়? অবশ্যই আছে। তো আমরা সেখানেও যাব। আর পটুয়াখালীতে আমাদের জন্য এখন একটু সহজ যাত্রা। অবশ্যই। পদ্মা ব্রিজের গোড়ার থেকে বেশ গাড়ি যায়। সময় খুব অল্প সময় লাগে, 3 ঘন্টা 3.5 ঘন্টায় চলে যেতে পারি আমরা। এবার বলেন, যে আমরা যে পালের চরে যে বেরিবাদ হচ্ছে যেটা, তো এখানে কিন্তু ওরকম একটা কিছুই পর্যটন যেটা আমি চিন্তা করি বা আমরা যেটা চিন্তা করি, সেটা কিন্তু রাজশাহীতে এখানে বিরাট আকারে হয়েছে। কেমন অবশ্যই ধারণা? অবশ্যই অনেক সুন্দর লাগলো, কিন্তু আমাদের ওই জায়গায় করলে এর চেয়ে সুন্দর হবে। তার মানে আমাদের নদীটা খুবই কাছে, বেরিবাদের লাগানো থাকবে পানি। এখানে তো রাজশাহীতে যারা ঘুরতে আসে, হঠাৎ আসে, যেমন আমরা জীবনে প্রথম আসলাম ফার্স্ট। তো আমাদের যারা ওখানে যাবে ঘুরতে, শরীয়তপুর মাদারীপুরের লোকজন তো আসেনি, বিক্রমপুরের লোকজন যাবে, তারপরে ধরেন ঢাকার থেকে আসবে। তো বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা জেলায়, ঢাকায়। তো আমাদের যখন ঢাকার থেকে ওই লোকগুলো যাবে, তখন তো আরো বেশি জমজমাট হবে। অবশ্যই অবশ্যই। তো সেই জন্য ওখানে যদি ছোট আকারেও হয়, মানুষের উপস্থিতি এবং বাণিজ্য আরো বেশি হবে। অবশ্যই কেন্দ্রটা ওরকম হবে। তো এখানে যাদের দেখলেন, এখানে কিন্তু প্রচুর দোকানপাট দেখলাম রাস্তায়। অবশ্যই অনেক দোকান ঘিরে। হয়তো ভবিষ্যতে পালের চর বা এরা আশপাশে এলাকায় এরকম পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। অবশ্যই চিন্তা ভাবনা অনেকেই করতেছে, বা আমরাও করতেছি, আমাদের নিজের উদ্যোগ থেকেও করতেছি যে একটা কিছু করার জন্য আমাদের এলাকায়। হ্যাঁ, সেটা হবে ইনশাল্লাহ। আর সব তো দেখতে তো সমস্যা নাই, জায়গা তো আছে। আর এই যে সুন্দর এত জায়গা, এই যে এখানকার যে জায়গাগুলো দেখলাম অনেক সুন্দর জায়গা, কিন্তু এখানেও কিন্তু ঢাকার থেকে অনেক মানুষ আসতে পারে বা আসে। অবশ্যই পরিমাণে কম কেন, কারণ ঢাকা থেকে তো দূরত্ব অনেক বেশি। কিন্তু পালের চর হচ্ছে ঢাকার একেবারেই কাছে, অনেক নিকটে, 35 থেকে 40 মিনিট লাগে। আর আমি একটা জিনিস চিন্তা করছি যে ঢাকার এত কাছে এত সুন্দর বিনোদন কেন্দ্র হওয়ার জায়গা খুব কম আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
মানে এত সহজে আসার রাস্তা যেমন, আবার এত কাছে এত সুন্দর জায়গা নাই। এটা নাই। তো যে কারণে ওখানে কিন্তু পর্যটনের একটা বিরাট সম্ভাবনা আছে। অবশ্যই শহরের ভিতরে খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর লাগলো। এরকম শহর অনেক শহরে গেছি, এত পরিষ্কার পরিচ্ছন্নতা বা এত ক্লিন শহর এখনো দেখি নাই আমি। তো এটা আমরা সবাই জানতাম, দূর থেকেই শুনতাম বা নিউজ দেখতাম, কিন্তু আজকে কিন্তু সত্যি মনে হলো যে আমরা দেখি অসাধারণ সুন্দর না। অবশ্যই আর এই যে আমাদের যে বাড়ি ঘর দেখলাম বা রাস্তাঘাট যেটা পরিষ্কার, অসাধারণ পরিষ্কার না। অসাধারণ। তো আসলে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে নিজেদের জায়গাগুলোকে পরিষ্কার রাখা। অবশ্যই রাষ্ট্রীয়ভাবে বা রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ হয়তো সেই দায়িত্বটা নিয়ে কাজটা করে, পাশাপাশি নাগরিকদেরও কিন্তু দায়িত্ব আছে সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্বটা যার যার ব্যক্তিগত, একান্ত যার যার ব্যক্তিগত দায়িত্ব। এটা ওনার যতটুকু জায়গা আছে, যতটুকু ওনার আওতার ভিতরে আছে, যার যার তাড়াতাড়ি পরিষ্কার করা উচিত। পালের চরে থাকি, তো এটা কিন্তু পদ্মা নদীর এখানে প্রান্ত শুরু। ভাই এই হচ্ছে রাজশাহীর পদ্মার চর, এই দেখুন পদ্মা নদী, পালের চরের পাশে এই পদ্মা নদী। তো বিষয় হচ্ছে এই পদ্মা নদীর উৎপত্তি কিন্তু ভারতের গঙ্গা, সেখান থেকে এসে এদিক দিয়ে একদম আমাদের সেই পালেচর ওদিক দিয়ে কোথায় চলে গেছে, সেই চাঁদপুরের দিকে না। চাঁদপুরে তো মিলছে, হ্যাঁ চাঁদপুর একেবারে মেঘনার সাথে, মেঘনার সাথে মিলছে, মেঘনা ডাকাতি আর ওই যে মুখে এলো চাঁদপুরের চাঁদপুরের মেন কেন্দ্র।